হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো আর খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। মা ঘোরে দেখে একদম ঝাকাস হয়ে গেছো মা তুমি তো। হ্যাঁ, তো সব কাল পুরন পুরন শাড়ি পরে এদিক ওদিক যেতে থাকি, একদম ভালো লাগে না। একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো একদিকে আমি যে এখনো রেডি হতে পারিনি, আর অন্যদিকে মাকে দেখো শাড়ি পরেও খুব সুন্দর করে আর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল। এখন ঝটপট করে রেডি হয়নি। তো তোমরা মার লুক তো অলরেডি দেখে নিয়েছো। মা ব্লু রঙের খুব সুন্দর একটা শাড়ি পরেছে, আর অন্যদিকে আমি। তো এই হলো আমার আজকের লুক। তো আমাদের আজকের লুক তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, আর এখন বাজে 7:30 বেজে গেছে। আর যখন থেকে আমাদের নিউ ইয়ার স্টার্ট হয়েছে আমাদের ঘর থেকে আর বেরোনো হয়নি। তো আজকে ভাবছি একটু ঘুরবো ফিরবো, আর একটা ভালো একটা সুন্দর জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না। কেন মা? না, ওটা সারপ্রাইজ রেখে দিয়েছি। তো যাই, এরপরে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমরা আমাদের সাথে চলো, কি কি হচ্ছে সব দেখবে। তো চলো যাওয়া যাক। তো তোমরা কি জায়গা দেখে বুঝতে পারছো আমরা ঘোরাঘুরি করার জন্য কোথায় এসেছি? তো চলো তোমাদেরকে রিভিল করে দিই আমরা আজকে কোথায় এসেছি। তো আমরা এসেছি আনন্দ মেলা 2024 জামনিপাড়ি এনটিপিসি। আর এবারে থিম ছিল ঝনকার, আর এটা অর্গানাইজ করেছিল মৈত্রী মহিলা সমিতি। তো বাইরেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এটা হলো এন্ট্রান্স ভিতরেরটা। আর এখানে কিছু লটারি সিস্টেম চলছিল। তো আমি আর মা দুজনই আমাদের নামে এক কুপন কেটেছি। ভাবলাম সবাই যখন সবাই লাক দেখছে তো আমরা আমাদেরটা দেখি, দেখা যাক কিছু পাবো কি পাবো না। আর যেমন কি এর আগের ভিডিওগুলো তোমাদের বলেছিলাম, আমার কাছে বেশ অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখান থেকেই আজকে তোমাদের সাথে একটা ছোট করে ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখে ভালোই লাগবে। তো এই হলো এন্ট্রান্সটা, দেখো এখানে কি সুন্দর করে গণেশ ঠাকুরকে বসানো হয়েছে, কি সুন্দর ডেকোরেশন আছে। আর ওর সাথে এখানে কিছু সেলফি পয়েন্ট বানানো হয়েছে, বেলুন থেকে এটা সাজানো হয়েছে। দেখে খুব ভালো লাগছে, সুন্দর লাগছিল। তো সবাই এসে এখানে সেলফি তুলছিল, আমরাও বেশ কয়েকটা সেলফি তুলেছিলাম এখানে। আর ও ছাড়া এখন একটু এখানে ঘোরাফেরা করা যাক, কেমন কি ডেকোরেশন আছে, কি নতুনত্ব আছে এটা দেখি। আর দেখো এখানে একটু বসার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে, আর বেশ ঠান্ডাও আছে, আর ঘুরতে ফিরতে মজাও আসছে, খুব দারুণ লাগছিল। তো প্রোগ্রাম দেখতে দেখতে আমরা এত মজা গেছিলাম, পেটের কথা আর মনেই ছিল না। কেন কি এখানে খুব সুন্দর সুন্দর গানের প্রোগ্রাম চলছিল। ওই গানের প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের সময়টা কখন কোথা থেকে বেরিয়ে গেছে আমরা নিজেরাও জানি না। আর যখন উঠলো পেটের টান, তখন মনে হলো কিছু তো একটু খেতে হবে। আর বেশ এখানে অনেক খাওয়ারের স্টলগুলো আছে, সেগুলো ঘুরে দেখতেও তো হবে। তো যার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি দেখার জন্য। তো প্রত্যেক স্টলে একবার ঢুকছি আর বেরোচ্ছি, দেখছিলাম এখানে এইবার নতুন কি আছে। তো সেই করতে করতে বেশ অনেকটা টাইম বেরিয়ে গেছে, আর খিদাও জোরে লেগে ছিল। আর এখানে দেখো বেশ অনেকগুলো স্টল ছিল, আর অনেকগুলো স্টলে অনেক নানান ধরনের খাওয়ার দাওয়ারগুলো ছিল। তো কোনো স্টলে ছিল পাওভাজি, কোনো স্টলে ছিল ভাজিয়া পকোড়া, তো আবার কোনো স্টলে ছিল পিৎজা, তো কোনো স্টলে ছিল আইসক্রিম, তো আবার কোনো স্টলে ছিল মাঞ্চুরিয়ান বা চাউমিন। তো নানান স্টলে নানান রকমের জিনিসগুলো অনেক ভ্যারাইটি ছিল। তো যেগুলো দেখে খুব ভালো লাগছিল, আর আমরা অনেক কনফিউজ হয়ে যাচ্ছিলাম আসলে আমরা খাবোটা কি। তো অনেক খোঁজাখুঁজি করার পরে তো মার যে স্টলটা ভালো লাগে সেখানে মা পৌঁছিয়ে গেছে। আর এখানে বেশ অনেক লোকদের সাথে দেখা হচ্ছিল, গল্প হচ্ছিল, সেটাও করে খুব ভালো লাগছিল। তো আজকে বিকালটা বেশ জমে গেছিল। তো চলো এখন ফটাফট করে একটু পেটে কিছু দিই, কেন কি অনেক খিদা পেয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি সামোসা আর বন্ডার এখানে স্টলে। তো এখান থেকে আমরা ওইগুলো নিচ্ছি। হ্যাঁ, এক এক কর দিচ্ছি। তো আমাদের খাবারগুলো তো আমাদের হাতে চলে এসেছে। তো দেখো আজকে যে প্রথম আইটেমটা অর্ডার করেছিলাম সেটা হলো সামোসা আর আলু বোন্ডা, সাথে 2 ধরনের চাটনি। তো আমাদের ওখানে আলু বোন্ডাকে আলু বোন্ডা বলা হয়।
ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাজিয়া পকোড়া বা সমোসা খাও কি ভালো লাগে। সাথে চলছে প্রোগ্রাম একদিকে, আর সামনে যদি এরকম কিছু সিনারি থাকে কার ভালো লাগে না। আর ফুল তো এমনিও সবাই পছন্দের জিনিস, তো আমার তো ফুলটা খুবই ভালো লাগে। আর দেখো এই ডেকোরেশনটা কি সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, তো ভাবলাম আর একটু মেলাটা ঘুরে দেখি, আর এখানে কি কি আছে নতুনত্ব সেটা একটু ঘুরে দেখা যাক। তো এই করতে করতে যখন আমরা আগে বেরিয়ে এসেছি তখন দেখি এখানে গেমস কর্নার আছে, মানে লাইন থেকে যতগুলো স্টল আছে সব গেমসের আছে। ছোট থেকে বড়রা কি সুন্দর গেমস খেলছিল, দেখি খুব ভালো লাগছিল। আর দেখো যেমন যেমন রাত হচ্ছিল তেমন তেমন লোকদের ভিড়ও হচ্ছিল, আর ঠান্ডা তো আছেই, লেকিন যাই হোক ইন টোটাল সব মজাই হচ্ছিল। তো খেতে খেতে বেশ আরও কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কি কি স্টলগুলো আছে। বেশ অনেক সুন্দর সুন্দর স্টলগুলো ছিল, সাথে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এখানে কি কি স্টলগুলো আছে। তো এখন আবার আমরা আর একটা কিছু খাবারের আইটেম নিয়ে চলে এসেছি। তো এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট। আর দেখো এখানে কার সাথে দেখা হলো, এখানে বৌদি আর টুকটুকের সাথে দেখা হলো। তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম। আশি টাকা দেখা যাচ্ছে মেলা হয় দূরে দাঁড়া, হাতে ধাক্কা লেগে পরে যাবে। না বদি না, আরে না তো আমি তো পছন্দ করি না। তুমি কি পছন্দ করো? ঠিক আছে
চা খেয়ে তো বেশ শরীরটা গরম হয়ে গেছে ঠান্ডার মধ্যে, তো ভাবলাম আরও কিছু স্টলগুলো ঘোরাফেরা করি। তো এখন যে স্টলে এসেছি সেটা হলো সেন্ট্রাল স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় স্টল। আর এখানে বাচ্চারা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে, আর এখানে ওরা খুব সুন্দর করে সবাইকে বোঝাচ্ছিল কি প্রজেক্ট ওরা বানিয়েছে। তো এটা দেখে ভাইয়ের ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো, ওরাও এরকম আনন্দ মেলাতে আসতো, এরকম প্রজেক্ট বানাতো, সবাইকে এরকম বোঝাতো, তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো। আর ওর সাথে এখানে বেশ সুন্দর সুন্দর গাড়ির কালেকশনগুলোও ছিল, বেশ অনেক কটা নতুন নতুন মডেলও ছিল গাড়ির। তো সব কিছু দেখে খুব ভালো লাগছিল। চলো আরেকটু প্রোগ্রাম দেখে নিই বসে। बहुत ही अनेक रंगों से रंगे हुए इस मेले में मैं हार्दिक स्वागत और अभिनंदन करता हूं। यदि हमारे कलाकार का गाना अच्छा लगा हो तो मीठी सी तालियां जरूर आएं, क्योंकि एक बहुत ही अच्छे शायर ने कहा है कि क्या प्यार का नशा है, क्या प्रीत का नशा है, क्या हार का नशा है, क्या जीत का नशा, और सारे जहां से अगर जुदा है तो बस संगीत का नशा, संगीत का नशा। तो इस बहुत ही प्यारे से आप संगीत के তো আমরা এসেছিলাম আনন্দ মেলা, যেটা কি জমনিপালিতে এনটিপিসিতে প্রত্যেক বছর হয়ে থাকে। আর অনেক বছর হচ্ছে এটা আমরা অ্যাটেন্ড করতে পারছিলাম, যেহেতু আমরা এখানে থাকি না। এবার আছি তো খুব এনজয় করেছি। কেমন এনজয় করলে মা? খুব ভালো এনজয়, মনটা ভালো হয়ে গেল। এখানে আসার পরে আমরা বেশ 7:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 10:30 কি 11:15। আর এখন যাচ্ছি বাড়িতে। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো আজকে ব্লগ বাস এখান পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা ব্লগে। টাটা, বাই বাই।